এ যেন ইচ্ছে করে পরাজয় বরণ করলো নিউজিল্যান্ড ক্রিকেট দল। বিশ্বকাপের ফাইনালে আহমেদাবাদ স্টেডিয়ামে প্রতিপক্ষের ভুলের সুযোগ নিয়ে রীতিমতো রানের পাহাড় গড়ে তুলল ভারতীয় ক্রিকেট দল। অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসং আরো একবার দেখালেন নিজেদের ব্যাটিং সামর্থ্য। জবাব দিতে নেমে দ্রুত গতিতে রান তুলতে গিয়ে প্রথম থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারায় কিউইরা, যার সুবাদে বড় জয় নিয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা ঘরে তুলল ম্যান ইন ব্লুরা। ব্ল্যাক ক্যাপসের বিপক্ষে ভারতের এমন দাপুটে জয় নিয়ে বিস্তারিত রিপোর্ট। আবহাওয়া অধিদপ্তরের মতে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ কোনো বৃষ্টির আভাস ছিল না, কিন্তু ব্যাটাররা যা করলেন তা হার মানাবে কালবৈশাখী ঝড়কেও। একের পর এক বাউন্ডারি, চার এবং ছক্কা এবং ফাইনাল কি সত্যি কেউ আশা করেছিলেন? টস জিতে বোলিং এর সিদ্ধান্ত, একাদশে স্বীকৃত অফ স্পিনার কেবল একজন। নিউজিল্যান্ডের এমন সিদ্ধান্তই অবাক করেছে সবাইকে। টুর্নামেন্টের ফ্লপ করা অভিষেক শর্মা ইনিংসের দ্বিতীয় ওভারে গ্লেন ফিলিপসকে সামলাতে বেশ হিমশিম খাচ্ছিলেন, তবুও কিউই অধিনায়ক ভরসা রাখলেন পেসারদের উপর। ফলাফল ইনিংসের তৃতীয় ওভারে জ্যাকব ডাফি হজম করে গেলেন মোট 3 বাউন্ডারি। এরপর শুরু হলো ভারতীয় দুই ওপেনারের তাণ্ডব। পরের ওভারে লকি ফার্গুসন হজম করে গেলেন 24 রান। ঠিক পরের ওভারে ম্যাট হেনরি দিলেন আরও 21 রান। এজন্য এক মহাপ্রলয় শুরু হলো আহমেদাবাদ স্টেডিয়ামে। পাওয়ার প্লেতে বিনা উইকেটে ম্যান ইন ব্লুদের স্কোরবোর্ডে জমা পড়লে 92 রান। এর মাঝে মাত্র 18 বলে ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পূরণ করেন অভিষেক শর্মা। অষ্টম ওভারে বল করতে এসে তাকে ফিরিয়ে দলকে প্রথম ব্রেক থ্রু এনে দেন অফ স্পিনার রাচিন রবীন্দ্র। তার বলে উইকেটের পেছনে ক্যাচ দেওয়ার আগে 21 বলে 52 রান করে যান অভিষেক। এরপর শুরু হয় নতুন মহাকাব্য। ইন্ডিয়াকে ফাইনালে আনার নায়ক সঞ্জু স্যামসন আজ আরও একবার ত্রাণকর্তা হয়ে এলেন তাদের জন্য। 11তম ওভারে টানা 3 নম্বর অর্ধশতক পূরণ করেন তিনি। পরের ওভারে ফার্গুসনকে জোড়া ছক্কা হাঁকিয়ে স্বাগত জানান এই ব্যাটার। স্যামসনের সাথে তাল মিলিয়ে বামহাতি ঈশান কিষানও তাণ্ডব শুরু করেন নিউজিল্যান্ডের বোলারদের উপর। 14তম ওভারে রাচিনকে 3 বলে 3 ছক্কা হাঁকান স্যামসন। এদিকে 21 বলে অর্ধশতক পূরণ করেন ঈশান। 16তম ওভারে এই দুজনকে আউট করে কিউইদের ম্যাচে ফেরান পেসার জিমি নিশাম। এরপর কিছু সময়ের জন্য ভারতের রানের চাকার গতি কমলেও ইনিংসের শেষ ওভারে আবারও ঝড় তোলেন শিবম দুবে। 3-4 ও 2 ছক্কার সাহায্যে সে ওভারে আসে মোট 24 রান, যার উপর ভর করে শেষ পর্যন্ত 255 রানের বিশাল পুঁজি পায় ম্যান ইন ব্লুরা। মাত্র 8 বলে 26 রানে অপরাজিত থাকেন শিবম দুবে। জবাব দিতে নেমে শুরু থেকেই দ্রুত গতিতে রান তোলার চেষ্টায় ছিল নিউজিল্যান্ড। দ্বিতীয় ওভারে হার্দিক পান্ডিয়ার উপর চড়াও হয়েছিলেন টিম সেইফার্ট। সেই ওভারে 2 ছক্কা এবং 2 চারের সাহায্যে আসে মোট 21 রান। একবার জীবন পেয়েও কাজে লাগাতে পারেননি ফিন আলেন। পরের ওভারে অক্ষর প্যাটেলের শিকার বনে সাজগরে ফিরে যান এই ব্যাটার। চতুর্থ ওভারে রাচিন রবীন্দ্রকে বিদায় করে জসপ্রীত বুমরাহ তার বলে তুলে মারতে গিয়ে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। পরপর 2 উইকেট হারিয়ে তখন ভীষণ চাপে কিউই ব্যাটাররা। আজ বেশিক্ষণ টিকতে পারেননি অলরাউন্ডার গ্লেন ফিলিপস। পাওয়ার প্লেতে 3 উইকেট হারিয়ে 54 রান তোলেন নিউজিল্যান্ড। এদিকে এক প্রান্ত থেকে তাণ্ডব চালিয়ে ব্যক্তিগত অর্ধশতক পূরণ করে নেন টিম সেইফার্ট, কিন্তু এরপর আর বেশি দূর যেতে পারেননি তিনি। 52 রান করে থেমে যান এই ব্যাটার। তার বিদায়ের পর বাকি ব্যাটাররা শুধু চেষ্টা চালালেও কেবল ব্যবধান কমাতে পেরেছেন। অর্থাৎ বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত ক্রিকেট দল, যার মাধ্যমে নিজেদের ইতিহাসে তৃতীয় এবং টানা দ্বিতীয় টি-20 বিশ্বকাপ জিতল ভারত ক্রিকেট দল। বিপরীতে আরও একবার ফাইনালে এসে হতাশ হলো নিউজিল্যান্ড।